এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই, শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। ব্যবসা না করতে দিলে তো আমরা মরে যাবো, তাহলে আমরা কি খাবো সারা বছর? যে যার মরতে হবে, এছাড়াও পথ নেই। আমাদের নিজেদের খাওয়া হবে না, গরুগুলোর প্রত্যেকে বসিয়ে খাওয়া দেবো, গরুটা কি করে রাখবো? তা আমরা তো মারা পড়ে যাবো। আপনারা গোশালা করে রেখেছেন, গোশালায় কটা গরু এরম চেয়ার আছে দেখান দিন। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঘোষপাড়া, তার চিত্রটা দেখছেন। এক সময় কিন্তু এই সমস্ত মানুষদের যাদের টালির চাল খড়ের বাড়ি ছিল, কিন্তু এই গরু তারা ব্যবসা করার পরে 24 ঘন্টা পরিশ্রম করে তারা সুন্দরভাবে বাড়ি করেছে, ঘর করেছে, ছেলেদের লেখাপড়া শিখিয়েছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। আরো একটি খাটালে এসেছি, খাটালে গরুর চিত্র দেখাবো আর এবং একটি দাদার সঙ্গে কথা বলো। দাদা, এই ব্যবসা কতদিন আপনাদের? আমাদের 20-25 বছর এই ব্যবসা। কি নাম আপনার? সুরজিৎ ঘোষ। আচ্ছা, এই যে সরকার যে আইন করেছে, এই আইনের বলবৎ যদি হয় তাহলে কিন্তু একটা গরু বা মোষ বিক্রি হবে না, কি করবেন আপনারা? পুরো একদম মানে রাস্তায় বসে যেতে হবে আমাদের, কারণ আমরা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। অলরেডি আমরা যেসব গরু দুধ দেয় না তাদেরকে বসিয়ে আমরা খাইয়ে তৈরি করি, এই ঈদের সময় বিক্রি হয়। কিন্তু অলরেডি হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তো মানে একদম পুরো ফেঁসে যাবো আমরা। আমাদের প্রচুর টাকা। কি অবস্থায় আছে এখন খাওয়া দাওয়া? গরুগুলো খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারছি না, কারণ এমন সময় বেরিয়ে আমাদের অর্ধেক গরু চলে যায়। কিন্তু এবারে গরুগুলো কেউ কিনছে না এবং না, এবং 2-1টা যা বায়না দিয়েছিল তারা ফেরত চাইছে বায়নার টাকা, এবং ভুসি আলা তো ভুসি দিচ্ছে না, তাদের ঠিকঠাক খাওয়াও দিতে পারছি না। যদি না বিক্রি হয়, খাওয়া না দিতে পারেন, কি করবেন গরুগুলো? গরুগুলোকে খাওয়া না দিতে পারলে কি করবে সেটা সরকার বলুক। তারা তো আইন করে ফট করে বন্ধ করে দিল এইভাবে, কিন্তু আমরা তো পুরো রাস্তায় বসে গেলাম। কিন্তু আমরা কিভাবে খাওয়া দেবো আমরা তো নিজেও বুঝতে পারছি না। আর প্রচুর টাকা দেনা আছে, আমরা মানে ভুসির দোকানে বাকি আছে, প্লাস বিভিন্ন সংস্থা থেকে আমাদের লোন নেওয়া আছে। লোন নিয়ে আমরা এই ব্যবসাটা করি এবং এই ঈদ করেই আমরা সব পেমেন্ট করে দিই, কিন্তু এবারে সেটা হয়নি এবং বিক্রিও করতে পারছি না। সরকারের কাছে কি দাবি করছেন? সরকারের যে দাবি, সরকার বিকল্প কোনো রাস্তার কথা বলে দিক, যে এই কারবারটা বন্ধ হয়ে গিয়ে আমরা কি করব। আর এত টাকা আমাদের দেনা, প্রায় 15 থেকে 20 লাখ টাকা মতো দেনা আছে। যদি গরু না বিক্রি হয়, না নিয়ে কি করবো? আমাদের রাস্তা নামা ছাড়া আর গতি নেই। আমাদের গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। গরু নিয়ে রাস্তায় বসে, গরু নিয়েই রাস্তায় বসতে হবে, কি করবো? এই ইয়াং বয়সে তার যে স্বপ্ন ভাঙচুর হতে চলেছে, একেবারেই তাকে স্বপ্ন ভেঙে যাওয়ার মতো সেই কথাই তিনি তুলে ধরছেন, যে প্রতি বছর ঈদের সময় এই গরুগুলো তারা বিক্রি করেন, একটা মোটা অঙ্কের টাকা তারা দেনা মেটান, এটাই তাদের সারা জীবনের জীবিকা অর্জন। সমস্ত সম্পদ কিন্তু এখানেই তারা ব্যয় করে দিয়েছেন বলে জানাচ্ছেন। যদি না হয় তাহলে কি আন্দোলনে নামতে হবে? বাধ্য হয়ে আমাদের আন্দোলনেই নামতে হবে। অ্যাকচুয়ালি তো সরকার বলছে আমরা হিন্দুত্ব সরকার। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে এবং আশা ছিল ভুল, সেটা তো সরকার যা সিদ্ধান্ত নিয়েছে আমাদের তো মানে রাস্তায় বসে দিয়েছে, আমাদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। যদি অন্তত একটা বছরের জন্য যদি ছাড় দিয়ে যদি কোনো আইনের মাধ্যমে আসতো যে পরের বছরে আমরা নামতাম না, কিন্তু আমাদের ঠিক মানে বেচা কেনার সময়টাই বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, মুসলমানরা হয়তো কুরবানি দেয়, কিন্তু মুসলমানদের খুব কম সংখ্যার মানুষ কিন্তু এই গরু পালন করে। বেশি অর্ধেক আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের ভাই এবং ঘোষ যারা আছে তারা দুধ এবং ঘুলের ব্যবসা করে, তাদের কাছে প্রচুর পরিমাণে গরু থাকে। এক একটা গরু আমি দেখাতে বলবো, দেখুন 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে ঠিক রানিং বাজার শুরু হতে চলেছিল, ঠিক সেই জায়গায় এখনো কি কোনো খরিদ্দার এসছে? খরিদ্দার আগে যা আসছিল পুরো বন্ধ হয়ে গেছে, একদম আসছে না। কারণ সরকার এইভাবে মানে রাস্তাঘাটে ধরে কেটে নিচ্ছে গরু, সেই ভয় তারা আসছে না, কিনছেও না। আর সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে, এছাড়া কোনো। আমার নাম অলোক ঘোষ। কত বছর কাজ করছেন? আমি 16 বছর 17 বছর। কত গরু আছে আপনার? আমার গরু নেই, আমি এই লেবারি করি খাটালে। গরু না থাকলে আমাদের সব সংসার চলবে কি করে? আমরা এই করে খাই, এইখানে আমরা কাজ করলে যা একটা মাইনে পাই, এর জোরে আমাদের সংসার বাল বাচ্চা সব চলে। আর দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের আরো একটি জায়গায় আমি দেখাবো। কটা গরু আছে আপনার?
আমার 14টা গরু আছে। 14টা গরু। এই ব্যবসা কতদিন করছেন? এটা আমার পূর্বপুরুষদের হয়ে আসছে। হ্যাঁ? পূর্বপুরুষ, আমার দাদু করেছে, বাবা করেছে, আমরা করছি। আর সরকার যা আইন নিয়ে এসছে, এই গরু কিন্তু আর বিক্রি হবে না, কি করবেন? কি করবো, আমাদের রাস্তায় লাভতে হবে। গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা নেই। হ্যাঁ, গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। একেবারে দড়ি নিয়ে ঘুরছেন কেন? কি করব, কি করব বলুন, কি করব? আমি তো কোনো বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। সরকার হঠাৎ এমন আইন করেছে, আমাদের এই বাচ্চাটা পড়াশোনা শেখে, একে করতে পড়াশোনা শেখাবো, সংসার চলে না আমাদের। হঠাৎ এমন করলে আমার হাত পা কাঁপছে, আপনাকে বলছি। কি করব আমরা বলুন? সরকার কি করবে আমাদের হঠাৎ এমন বললে হয়? আমাদের সময় দিই, আমরা তো হিন্দু লোক, আমরা তো সরকারের চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? আমরা বুঝতে পারছি না। তাহলে কি একেবারে সরকার এসে হিন্দুত্বর লাঠি পড়লো বলে মনে হয় পেটে? না, হিন্দুত্ব তো জয় হয়েছে, এতে তো আমরা সবাই খুশি, হিন্দু মুসলিম সবাই, সব সম্প্রদায় সবাই খুশি আমরা। কিন্তু আমাদের হঠাৎ এইটা করে খেতাম, হঠাৎ এই ডিসিশন নিলে কি করে হবে? একেবারে দড়ি নিয়ে হুমকি সুরে বলছেন যে আমার গলায় দড়ি দিতে হবে। বৌদি, আপনার স্বামী তো বলছে যদি এই ব্যবসা না হয়, গরু না বিক্রি হয়, গলায় দড়ি দিতে হবে। কি বলবেন আপনি? কি পরিস্থিতি আমি আপনার? খালি একটা কথাই বলবো যে এর একটা সলিউশন বার করা দরকার, যাতে প্রত্যেকটা মানুষ খেটে খেতে পারে। এটাই হচ্ছে রুজি রুটি এখানকার মানুষের। এখানে প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, এরকম যদি হয় তাহলে ছোট ছোট বাচ্চার ভবিষ্যৎ তো পুরোই অন্ধকার। আমি বলতে চাই যে এটা একটু দেখুক, ভালোভাবে দেখুক, যাতে সবার একটা সুবিধা হয়, যাতে সবাই ভালোভাবে জীবনটাকে কাটাতে পারে। এর থেকে আর কিছু বলা। তো বলছিল কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যাবে। করতেন, সালাম দিয়ে প্রবেশ করতেন। আল্লাহর নবী যখন বের হতেন সালাম দিয়ে প্রবেশ করতেন। কিন্তু আজকাল কিছু মানুষ সাথে চোরের মতন বাড়িতে ঢোকে, চোরের মতন বাইরে বের হয়। চোর বললাম তো আপনারা কি রাগ করছেন নাকি? হ্যাঁ, এই চোরের মতন এরকম কিছু লোক আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়, সব সালাম দিয়ে ঢুকে নাকি? এ বাবারা, বাড়িতে যদি কেউ না থাকে, বাড়িতে যদি কেউ না থাকে, আল্লাহ পাকের ফেরেশতারা থাকে। আপনি যদি সালাম দিয়ে ঢোকেন, আল্লাহ পাকের ফেরেশতারা সালামের উত্তর দেবে। আল্লাহ পাক আপনার বাড়ির শয়তানগুলোকে দূর করে দেবে। আল্লাহ পাক আপনার বাড়িতে আপনার বরকত দান করবে। বিভিন্ন রকম কুমন্ত্রণা থেকে, বিভিন্ন রকম মুসিবত থেকে আল্লাহ পাক আপনার বাড়িটাকে হেফাজত করবে। তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ? একবার সালাম দেন তো দেখি কেমন পারেন আপনারা। শেষ তো ওটা বলছেন না কেন? মানে আসসালামু আলাইকুম বলি শেষ, বলে পাকড়ি হারে মৌলবি বলতে বলো, বলি দাও, ঝামেলা শেষ করে দাও নাকি? এই বাবা, বাড়িতে যখন ঢুকবেন, চাই থাকুক কেউ না থাকুক, আমরা সালাম দিয়ে ঢুকবো। মুসলমানের কর্তব্য আমরা সালাম দিয়ে ঢুকবো। বলুন ইনশাআল্লাহ। সালাম দেবেন তো? আমি একবার সালাম দিয়ে উত্তরটা দেন তো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেখেন, বাহ। কিন্তু এক আধজন বলতে ভয় পেল। হ্যাঁ, জীবনে সালাম দেয়নি, মুখ দিবে না। হ্যাঁ, এই বাবা, এই সালাম দেওয়ার কারণে স্বামী স্ত্রী মিল মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। কথা বুঝেননি? বুঝেননি? আজকাল স্বামী স্ত্রী মারপিট হয় না? হয় না? খড়গ্রামে মনে হয় হয় না? মনে হয় নাকি? होता है, कुछ कुछ होता है, कुछ कुछ। हे बाबा, ফারাক্কার একটা লোক এসে বলল, হুজুর আপনার কাছে এসেছে, বলে আপনি নাকি তাবিজ দেন। আমি বললাম তাবিজ ডাইরেক্ট তাবিজ দিই। এ বাবা, আমি জিজ্ঞেস করলাম কিসের তাবিজ? তো বলছে আমার আর আমার স্ত্রীর সকালে না হলে ঝামেলা হবে, না বিকালে হবে, না রাতে হবে। আপনার শুনলাম নাকি আপনি তাবিজ দেন। আমি বললাম আমি তাবিজ, এগুলো তাবিজ একবার ডাইরেক্ট তাবিজ দিই। নিবে? আল্লাহু আকবার। মানুষকে নামাজের কথা বলবেন, সারাদিন ধান রইবে, সারাদিন ধান উঠাবে, সারাদিন মাঠে থাকবে, তাতে তার ক্লান্ত নাই, মাথার ব্যথা নেই। কিন্তু নামাজের কথা যদি বলেন, ভাই মাথায় ব্যথা, নালে কোমরে ব্যথা, নালে হাঁটুতে ব্যথা। ঠিক বললাম না ভুল বললাম? কিছু লোককে, কিছু মেয়েটাদেরকে দেখা যাচ্ছে সকালবেলায় মনে হচ্ছে এরকম করে, মনে হচ্ছে রাস্তাঘাট ভেঙে ফেলবে। ঠিক নেবে? ঠিক। কি হয়েছে কাকি, কি হয়েছে? তো বলছে সুগার হয়েছে। ক কিলোমিটার হাঁটতে বলেছে? 5 কিলোমিটার। নামাজ পড়েছো? বলছে বাপ, শরীরে তো ভালো করে না, নামাজ কেমন করে পড়বো? তুমি 5 কিলোমিটার করে হাঁটতে পারো, আর তুমি বলছো শরীর ভালো নাই? এই
আল্লাহ বলেছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে না পড়ো বসে পড়ো, যদি বসে না পড়ো তুমি শুয়ে শুয়ে পড়ো, শুয়ে যদি না পড়ো ইশারা করে নামাজ পড়ো। তারপরও নামাজ, জোরে বলুন, তুমি পানি যদি তুমি তোমার পানি যদি তুমি পানি ইস্তেমাল পানি যদি তুমি ব্যবহার না করতে পারো, গরম পানি ব্যবহার করো। আরে গরম পানি ব্যবহার না করতে পারো, মাটি দিয়ে তায়াম্মুম করো, নামাজ ছুট নেই। কিন্তু বাবা আজকে নামাজের কাতারের লোক কম আছে না নাই? হ্যাঁ, কথা ঠিক বললাম না ভুল বললাম? এ বাবা, তাই ওই লোক বলছে যে দুটা তাবিজ, একটা তাবিজ আমার গলায় ভরবো আর একটা গলা আমার স্ত্রী গলায় ভর দেবো। কথা বুঝেছেন না বুঝেননি? তেতে হবে? এই জোরে বলো হবে? কিচ্ছু হবে না, আল্লাহ যা করবে সেটাই হবে। এই ভাই, এই ভাই, এই কে গো? এই পেশাব জান 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 মুইতে আসেন জান। বাপ রে বাপ, পেশাব লেগেছে চল যান, আর পেশাব যাদের লাগে চল যান না। আর আমি বেশিক্ষণ বলবো না, 10 মিনিট বলবো। 10 মিনিট শুনবেন তো নাকি? 10 মিনিট? এ বাবারা, সেই আমি বলতে 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 বলি ফেললাম। সে বললাম যে প্রথম নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর বাড়িতে ঢুকবেন সালাম দেবেন, আর বাড়িতে বেরোবেন তো সালাম দেবেন। সে বলছে হুজুর এটা পারবো ইনশাআল্লাহ। আমার মার সাথে থেকে বের হচ্ছে, বলছে হুজুর আপনার দুটো কথা শুনলাম তো আমার একটা কথা শুনবেন না? বলি কি কথা? বলে ভরা তাবিজটা দিবেন না। লে ভরা তাবিজ নেবে, 3 দিন পর ফোন করে যান। কাজ যদি না আমি জানি, যদি একটা লোক নামাজ পড়ে তার কাছ থেকে খারাপ জিনিসগুলো দূর হবে, হবে না? হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়বে তার কাছ থেকে শব্দ খারাপ দূর হবে। জানি তো বেঈমান আছে, নামাজ পড়ে না, বেঈমান আছে। তাবিজ দিলাম, হেদায়েতের মালিক কে? বাড়ি গিয়ে বলেন একবার পীর সাহেব দারুণ নামাজ শুরু করেছে। 3 দিন পর না 2 দিন পরে বলে দিয়ে হুজুর আমার স্ত্রী বলে দিয়ে তোমার সাথে জীবনে ঝগড়া করবো না। কেন? তুমি নামাজ ধরে নিয়েছো, তোমার সাথে ঝগড়া করলে হবে? কিন্তু শেষের বেলায় বলছে হুজুর একটা কথা বলবো। কি কথা? তো বলছে হুজুর যখন বাড়িতে ঢুকছি আর বেরোচ্ছি আমার বউ বলছে, ছেলেও বলছে, বেটিও বলছে তোমাকে পীর সাহেব বানাইলো কবে? এত সালাম। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আজকে ওই এই ওয়াজ শুনে গিয়ে বাড়ি গিয়ে সালাম দেবেন, আপনার বাড়ির লোকরা বলবে যে পীর সাহেব বানিয়ে দিয়ে চলে গেল, বলবেই, গ্যারান্টি এটা। কিন্তু বাবা মায়েরা স্বামীকে সালাম দিবেন, স্বামী স্ত্রীকে সালাম দিবেন। মায়েরা সব থেকে দুটো জিনিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বলতে বলতে আমি বলি ফেললাম। নবীজি বাড়িতে ঢুকেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে এখনো তরকারি রান্না হয় নাই, নবীজি পাশে বসে তরকারি কুটে দিয়েছেন। আর আমরা কি করি? এই এখন কি করছিস, কি হয়েছিল বল, কেন তরকারি হয় নাই? মাথা গরম করে করলে হবে? স্ত্রীর পাশে বসতে হবে। আমি তো মা বোনদেরকে মাঝে মাঝে বলি, যেই স্বামী তরকারির ভুল ধরবে ওই স্বামীকে একদিন তরকারি রাঁধতে লাগিয়ে দিবা, ওর কানে মাথায় কোথায় যে ধুমো উঠবে তা আল্লাহ জানে। কথা ঠিক না বেটি? আজ তো আমি তো বিরাট কষ্ট পেয়েছিলাম বাবা। আমি মাদ্রাসার বাবুর্চিকে বিরাট বকা দিতাম মাঝে মধ্যে, এই তুমি তরকারি রান্না করো না ভালো করে, ছেলেরা খেতে পায় না। ছেলেরা বলছে হুজুর ভালো খেতে দেয় না, ডেইলি মাছ গোশ ডিম ডেলি দেওয়া হচ্ছে, কিন্তু তরকারি ভালো করে না। বললেন এবু একদিন হঠাৎ করে জ্বর, বাড়ি চলে গেছে। এবার রান্না করবে কে? কেউ তৈরি নাই, হুজুরও বাড়ি গেছে, এবার আমাকে রান্না করতে দিয়ে দিয়েছে। 2-3টা বড় ছেলেকে রান্না করেছে। বাপরে, এই জামা পরে গেছিলাম ভাই, জামা একবার পুরো অন্ধকার। বাড়িয়েছি, বলছে কি হলো আপনার আজকে, একবারে জামা কাপড় নোংরা হয়ে গেছে। বলে আর বলো না, জীবনও বাবুর্চিকে বকবো না। যে আগে যদি জানতাম যে রান্না করা এত কষ্ট, আমি জীবনও বাবুর্চিকে আর বকি না। বাপ রান্না করে একদিন দেখবেন মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ঠিক না বেটি? আমার মায়েদের তরকারির নাম করবেন, তরকারি ভালো হবে, নবীর সুন্নত পালন হবে। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 নম্বর সুন্নত তরকারি খাওয়ার পরে তোমার মতন পৃথিবীতে তরকারি হবে না। দেখবেন মেয়েরা খুশি হয়ে ভালো করে রানবে। আচ্ছা আপনি ওই শেরগ্রাম থেকে ওখানে হাজি বিরিয়ানি খেয়ে এসে দাঁতে খেলান দিয়ে বোঝায় দেহ তো কে আছে, খেতে গিয়ে তোর তরকারি ভালো না, আপনাকে ভালো করে তরকারি খাওয়াবে? খাওয়াবে? সারা দুনিয়ার মোবাইল দেখে, টিকটক দেখে, অন্য মেয়েদের লাফালাফি ছবি দেখে খুব ভালো লেগে গিয়েছে, আর এদিকে বউকে আর দেখে ভালো লাগছে না।
এই এই বদমাস লোকের কোন আছে না নাই জোরে বলুন। তোমার বউ যেমনই হয়ে থাকুক, তোমার বউকে শুধু এরকম বলবে, তোমাকে দেখলি মনটা ভরে যায়, দেখবেন মহব্বত বেড়ে যাবে, আল্লাহ পাক খুশি হবে, বাড়িতে বরকতে ভরে যাবে। স্বামী স্ত্রী মিল মহব্বত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে প্রবেশ করলেন, আল্লাহ নবী দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে শুয়ে আছেন। আল্লাহর নবী বিবিকে বড় ভালোবাসা দিতেন। আল্লাহর নবী বসে গেলেন, ওর উপরে মাথাটা আস্তে করে নেন। আল্লাহর নবী ডাকতেছেন, স্ত্রীর নাম ধরে ডাকাটা হলো সুন্নাত। কি জোরে বলুন, স্ত্রীর নাম ধরে ডাকাটা কি সুন্নাত। আল্লাহর নবী ডাকতেছেন খাদিজা, আল্লাহর নবী ডাকতেছেন খাদিজা, ও খাদিজা, ও খাদিজা, কোন উত্তর আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে আপনার 3 বার ডাক দিলেন, 4 বার ডাক দিলেন, উত্তর আসলো না। নবী আমার দীর্ঘক্ষণ বসে থাকলেন। কিছুক্ষণ পরে আমার নবী বিশ্ব নবীর স্ত্রী খাদিজা তিনি উঠে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখতে পেয়ে দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, এ খাদিজা তুমি কাঁদছো কেন, আর এমন করে বেহুশ হয়ে পড়েছো কেন বলো। বলে গো আল্লাহর নবী আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে মনে হয় অল্প দিনে চলে যেতে হবে, আমার কবরটাকে বড় ভয় লাগে। ও গো আল্লাহর নবী আপনার কাছে আজ পর্যন্ত কিছু চাই নাই, আপনার কাছে আমি 3টা জিনিস চাইবো, আপনি কি আমাকে দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই অবশ্যই তোমার 3টা কথা মেনে নেব। বলে প্রথম নম্বরটা কি? বলে আল্লাহর নবী আপনি বলেছেন যে স্বামী তার স্ত্রীর উপরে নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায়। আপনার স্ত্রী আমি খাদিজা, আমার 25 বছর এই বিবাহ জিন্দেগিতে আপনার সঙ্গে জীবন সংসার করতে গিয়ে যদি আমার কথাতে আমার ব্যবহারে আমার আখলাক চরিত্রতে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন, ওগো আল্লাহর নবী আপনি আমাকে মাফ করে দেই। আল্লাহর নবী বললেন না না খাদিজা তোমার ব্যবহার আমি নারাজ নাই, তোমার আমি কথাতে নারাজ নাই, তোমার ওঠা বসায় নারাজ নাই, আমি নবী আজ 25 বছর তোমার কোনো দোষ পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি এই ছোট ভুল খায়, আজকে শেরপুরের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় এ বাবা বাড়ির মেয়েরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ দোষ একটা বের করবেই। মায়েদের যদি জিজ্ঞাসা করা হয় এই মায়েরা, বলে চাচারা কেমন, বলে সব ভালো একটা খারাপ দোষ কিন্তু একটা বের করবে। কিন্তু আমার নবী বললেন খাদিজা তোমার 25 বছরে কোনো দোষ পায় নাই। 2 নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরটা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আমি যেদিন মৃত্যু হয়ে যাব, আমার শরীরে যখন আল্লাহর দেওয়া জানটা থাকবে না, হে নবী আমাকে আপনি গোসল দেওয়ার পরে আমার যে কাপড়টা হবে, শেষ বিদায় কাপড়টা হবে, কাফনের কাপড়টা হবে, ওই কাপড়টা পৃথিবীর কোনো কাপড় দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাবেন না। বলে তাহলে কোন কাপড় বানাবো? ও নবী আপনার মাথার পাগড়ি বা আপনার পরনের জুব্বা দিয়ে আপনি আমার কাফনের কাপড়টা বানায়া দেবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার বিবি খাদিজা আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা, আমার তো আর অন্য কোনো কাপড় নাই। খাদিজা তুমি তো জানো তোমার জন্য ভালো কাপড় নিয়ে এসে তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো নবী আপনার একটাই মাত্র মাথার পাগড়ি একটাই জুব্বা, আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো নবী আপনি ব্যবহার করে ফেলেছেন, টুকরো টুকরো হয়ে গেছে, ওই কাপড়গুলো আমি ফেলে দিই নাই, পুড়িয়ে দিই নাই, জঙ্গলে ফেলে আসে নাই। ওগো নবী ওই কাপড়গুলো টুকরো টুকরো কাপড়গুলো আমি এমন করে পুটলা বেঁধে রেখে দিয়েছি। হে নবী আমার মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে ওই টুকরো টুকরো কাপড়গুলো খেজুরের পাতা সেলাই দিয়ে আপনি আমার কাপড়ের লম্বা কাপড় বানায় দেবেন। আমার বিশ্বাস এই কাপড় ছিঁড়া কাপড়গুলো যদি আমার কাপড়ের কাপড় হয়ে যায়, আমার কবরে রেখে আসার পরে আমার আল্লাহ কবরে শাস্তি দিবে না। কিসের ভয় ছিল বাবা জোরে বলুন?
কবরে বাবা, কবর কবর। এ মায়েরা বোনেরা, কবরটাকে কত ভয় করেছিল। খাদিজা কে ছিল? পৃথিবীতে কেউ যখন কালেমা পড়ে নাই, পৃথিবীতে কোনো মহিলা কালেমা পড়ে নাই, সেই সময় আমার নবী নিজের স্ত্রী খাদিজাকে কালেমার দাওয়াত দিয়েছিল। যার সম্পদ প্রাথমিক ইসলামিক যুগে সবকিছু খরচ হয়েছিল, ব্যয় হয়েছিল। হে আল্লাহ বলা, সে যদি কবরকে এত ভয় করতে পারে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে যদি এত ভয় করতে পারে, আপনাকে আমাকে কবরকে ভয় কত করা দরকার আছে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, তোমার যখন তোমার এমন ভয় কবরের, আমি তোমাকে কথা দিলাম, আমার মাথার পাগড়িটা দিয়ে তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা 3 নম্বরটা বলো। ওগো আল্লাহর নবী, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে, কাফনটা পরিয়ে দিয়ে যখন আপনার আর সবাই মিলে আপনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন কবরস্থানে 3 মুষ্টি মাটি দিয়ে নবী, যখন 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, ও আল্লাহর নবী, সবাই 3 মুষ্টি মাটি দিয়ে যখন চলে যাবে, আপনি আমার কবর কাছ থেকে যাবেন না। কারণ হচ্ছে কবরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে। কটা জোরে বলুন বাবা? 3টা প্রশ্ন করবে। ও ভাইরা, আপনাকে আমাকেও যখন কবরে চলে আসবে, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে আমাকে 1 নম্বর প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো। জোরে চিল্লায় সবাই বলেন। মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল বলো। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো। আপনাদের এখানে একটা জিনিস বড় ভালো লাগছে, যারা এই উঠে গিয়েছিল আবার তারা আবার উঠে চলে এসেছে, আবার তারা নিজের প্রয়োজন মোতাবেক চলে এসেছে, এটা আমাকে খুব বিরাট ভালো লেগেছে। ও আল্লাহ বালারা, আপনাদের এই মহব্বত ভালোবাসাটাই আমি বলতে পারছি। আমি আপনাদের বলি, এই 3টা প্রশ্ন যদি আপনার আমার জবান দিয়ে হয়ে যায়, এই কবরের মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে যাবে, আল্লাহকে কি বলবে? আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও যাও, জান্নাতের পোশাক পরে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের ঘর বানিয়ে দাও, জান্নাতের সংজ্ঞাল ভাবে একটা দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে জান্নাতের সুগন্ধ হাওয়া, জান্নাতি হাওয়া, সুগন্ধ হাওয়া, মেহকা হুয়া হাওয়া, আমি আল্লাহ ঠান্ডা ঠান্ডা হাওয়া তার কবরে পৌঁছাবো। কিয়ামত পর্যন্ত শান্তির ঘুম পাড়ায় দেব। আর জোরে বলুন। এ বাবারা, কিন্তু এই কবর যদি আপনার আমার হয়ে যায়, লাদরি লাদরি লাদরি, জানি না বলতে পারবো না। আল্লাহ পাক ফেরেশতা মুনকার নাকির আল্লাহ দরবারে গিয়ে বলবে, আল্লাহ পাক আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ বলবে, আমি শুনে নিয়েছি, যাও যাও, জাহান্নামের পোশাক নিয়ে যাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের শাক যুক্ত করে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু তোর নয়, তার সাথে একটা দরজা লাগিয়ে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামের তিক্ত হাওয়া, গরম হাওয়া, গরম হাওয়া, পুজরক্ত গরম হাওয়া, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরে পৌঁছে দেব। হে আমার ফেরেশতা, এমন সাপ নিযুক্ত করে দাও, আমি আল্লাহ পাক তাকে এমন দংশন করাবো, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সাপ আবার মুখ দিয়ে উঠাবে। কি ভয়ঙ্কর জায়গা! ওই কবরটাকে একবার ভাবুন বাবা, একবার ভাবুন। এ বাবা, একবার ভাবুন যে কবরটা কত মারাত্মক কবর, বিরাট কবর। কবরটা কেমন? বাড়ি বাড়ি কর বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 হাত মাটির নিচে সে বাড়ি তো তোমার হয়।
ডানে মাটি বামে মাটি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি ওপরে বাঁশের চাউনি, এমন জায়গায় যেতে হবে থাকবে না কোনো সাথী। এ বাবারা ভাইরা, আমার আপনার কবরটা কত কঠিন হবে, আপনার আমার কবরটা কঠিন জায়গা হবে। ওই কবর থেকে বাঁচার জন্য আমাদের ঈমান ঠিক করতে হবে। আর ঈমান ঠিক হবে তখনই যখন আপনি আমি নামাজ পড়বো। বলুন ইনশাল্লাহ পড়বো, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। নামাজের সাথে চলবো ইনশাল্লাহ।